আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি সুজুকি জিক্সার মনোটন বাইকটি কিনেছি হচ্ছে 4 মাস হতে চললো, আর আমি এটা চালিয়েছি প্রায় 35 কিলোমিটারের মতো। আর এই বাইকটা নিয়ে আমি বেশ কয়েকবার পাহাড়ে ট্যুর করেছি। আর পাহাড়ে ট্যুর করার পর আমি কী কী সমস্যার মুখোমুখি হয়েছি, আর এটা বাইকটা রাস্তায় চালানোর পরে কোন ধরনের সমস্যা পেয়েছে, আর কী কী ভালো দিক সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আসি, পাহাড়ি রাস্তায় হচ্ছে বাইকটা আপনাকে যথেষ্ট পরিমাণ ইঞ্জিনের পারফরমেন্সটা দিবে। 1 গিয়ার আর 2 গিয়ার আপনি স্মুথলি কয়েকশো ফিট উচ্চতার পাহাড়ে আপনি গাড়ি তুলে ফেলতে পারবেন, কোনো প্রকারের আপনার বাধার সম্মুখীন হতে হবে না। আর এই বাইকটা আরেকটা ভালো দিক হলো এটা রেডি পিক আপ আর থ্রটল এক্সিলারেশন আর থ্রটলের যেটা রেসপন্স আছে সেটা খুব দ্রুত, 0.1 সেকেন্ডেরও আগে এটা রেসপন্স করে, যার কারণে এটা আমার একটা ভালো দিক মনে হইলো। আর পাহাড়ি রাস্তায় হচ্ছে আমি কয়েকবার স্কিপ করে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেটা হচ্ছে আমি গাড়িতে আমার একটু টায়ার প্রেশার বেশি ছিল, সেই কারণে কয়েকবার একটু স্কিপ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে পড়ে যাইনি, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এরপর আমি এসে টায়ার প্রেশার চেক করে সামনে রেখেছিলাম হচ্ছে 29 আর পিছনে রেখেছিলাম হচ্ছে 36। এই দুটো টায়ার প্রেশারের মধ্যে হচ্ছে আমি যথেষ্ট ভালো কম্বিনেশনের কারণে এখন ব্রেকিংটা আগের চেয়ে অনেক বেশি ভালো। আর পাহাড়ের রাস্তায় সবচেয়ে আমার বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে এই বাইকটা চালানোর সময় ইঞ্জিন থেকে যেটা ধোঁয়া উঠতেছিল, ধোঁয়া ওঠার পর ইঞ্জিন অটোমেটিক কুল হয়ে গেছিলো। আর কুল হওয়ার পরে ইঞ্জিনের পারফরমেন্স কমেও নি বাড়েও নি, আগের মতো স্মুথ লেগেছে আমার। আর এই বাইকটার একটা খারাপ দিক আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ভারী গাড়ি আপনি ইঞ্জিনে যদি পানি মেরে ওয়াশ করে থাকেন তাহলে স্টার্ট একটু সময় লাগবে। আর আপনি যদি প্লাগ খুলে পরিষ্কার করেন তবে এটা সমাধান হয়ে যাবে প্লাগ খুলে পরিষ্কার করলে। আর সেকেন্ড সমস্যা আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই বাইকটা চালাতে গিয়ে আমার এই পানি ঢুকছে নাকি অন্য কোনো ওয়ারিংয়ের সমস্যা সেটা আমি জানি না। আমার বাইক হচ্ছে হেডলাইটটা তেমন রেসপন্স করে না, যদি একবার সুইচ অন অফ করার পরে একটু জ্বলে ওঠে, এরপর আবার বন্ধ হয়ে যায়, এরপর 2-1বার করলে এটা জ্বলে ওঠে, এতটুকুই। আর 3 নাম্বার প্রবলেম হচ্ছে আমার ব্রেকটা শোরুম থেকে যেদিন কিনেছিলাম সেদিন থেকে একটু লুজ ছিল সামনের ব্রেকটা, আর সেটা সার্ভিস সেন্টার থেকে ঠিকঠাক করে দিয়েছিল, এটা ঠিক আছে। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই সুজুকি বাইকটা আপনারা 2025 সালের মডেলটা 26 সালে এসে কিনবেন কি কিনবেন না এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তবে আমার বাজেট একটু কম ছিল দেখে আমি এই বাইকটাই কিনেছি। আর যদি বাজেট বেশি থাকতো তাইলে আমি আবার কি ইয়ামাহার কোনো বাইক কিনতাম এমন না, আমি অবশ্যই সুজুকির হচ্ছে FI-ABS বাইকটাই কিনতাম। সুজুকি আমাকে যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দিচ্ছে, পাহাড়ে আমি যথেষ্ট ভালো সার্ভিসটা পাচ্ছি, এই কারণে আমি সুজুকি কিনতাম। আমি অবশ্যই সুজুকি চয়েস করতাম সব সময়। আর এর আগে আমি চালিয়েছি হচ্ছে ইয়ামাহার ভার্সন 3, যেটা আমার পাহাড়ের রেসপন্স তেমন ভালো লাগে নাই। আর আমি পালসার চালিয়েছি, পালসার দিয়ে আমি ইয়ামাহার চেয়ে বেটার পারফরমেন্স পেয়েছি। এটা আপনারা বিশ্বাস করেন বা না করেন এটা আপনাদের ব্যাপার। আর আমি কোনো কোম্পানির দালাল না, আর আমার চ্যানেলটাও বড় না, আমাকে দিয়ে কেউ স্পন্সর করাবেও না। তারপর আমি যেটা বললাম এটা অনেস্ট কথাই বললাম। তবে ব্রেকিং পারফরমেন্স ইয়ামাহার অবশ্যই বেটার, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে যাবেন।